আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। তৈরি করে দেখাবো খুবই মজাদার একটি ডাল। এই ডালটা খেতে এত মজা, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আমি এটা তৈরি করেছি মুগ ডাল ও ডিম দিয়ে। এই রেসিপিটা আমি শিখেছি আমার ছোট ফুপির কাছ থেকে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই ডিম ডাল রেসিপিটি তৈরি করতে হয়। আমি রেসিপি তৈরি করার জন্য প্রথমে ডিম সেদ্ধ করে নেব। এখানে আমি 8টি ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এই রেসিপি ফলো করলে এখানে 10টা ডিমও ব্যবহার করা যাবে। ডিম সেদ্ধ হয়ে গেলে আমি ডিমের খোসা ছাড়িয়ে নেব। এখন ডিমগুলো আমি ভেজে নেব। এজন্য ডিমগুলোতে প্রথমে এরকমভাবে কাঁটা চামচ দিয়ে একটু ফুটো করে নিচ্ছি। আর ডিমগুলো আমি হালকা একটু তেল দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজতে গেলে অনেক সময় দেখা যায় তেল ছিটে আসে, এজন্য আমি ঢাকনা দিয়ে ভেজে নেব। ঢাকনা দিয়ে এভাবে ভাজলে তেল আর গায়ে ছিটে আসবে না। ঠিক এরকম গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিয়েছি। এখন একটি পাত্রে উঠিয়ে নেব। এখন চলে যাব একটি প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ মুগ ডাল। আমি আজকে 1 কাপ মুগ ডাল দিয়ে তৈরি করে দেখাচ্ছি। মুগ ডালটা আমি ভালো করে ভেজে নেব। মুগ ডাল যখন ভাজতে ভাজতে গোল্ডেন ব্রাউন হয়ে যাবে, সে পর্যায়ে আমি নামিয়ে ভালো করে ধুয়ে যে পাত্রে ডালটা রান্না করব সে পাত্রে নিয়ে নেব। এ পর্যায়ে ডালটা ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই, সরাসরি এভাবে ধুয়ে যে পাত্রে ডালটা বসাবেন সে পাত্রে নিয়ে নিলেই হবে। এখন আমি হাতে মশলা মাখাবো, এজন্য দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি আর 5-6টা কাঁচামরিচ কুচি। এখন কিছু গরম মশলা অ্যাড করব। দিয়ে দিয়েছি 2টা দারচিনি, 5-6টা এলাচ, 4-5টা লবঙ্গ, 1টা তেজপাতা আর 1/2 চা চামচ জিরা। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া। এই গুঁড়া মশলাগুলো একটু কম করে ব্যবহার করলে এই ফ্লেভারটা ভালো আসে। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ তেল আর সামান্য একটু লবণ। এখন সব কিছু ভালো করে মাখিয়ে নেব। এ পর্যায়ে আমি আদা রসুন বাটা দিতে ভুলে গিয়েছিলাম, এজন্য পরে 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে আবার ভালো করে মাখিয়ে নেব। ভালো মতো যখন মাখানো হয়ে যাবে তখন 1 কাপ আমি পানি দিয়ে এটাকে আমি চুলায় বসিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে আমি মিডিয়াম হিটে চুলায় বসিয়ে দিয়েছি। এখন এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি কষিয়ে নেব। এভাবে একটু কষিয়ে নিলে এই ডালটার ফ্লেভার অনেক ভালো আসে। কিছুক্ষণ এভাবে ভালো করে নেড়ে চেড়ে ডালটাকে কষিয়ে নেব, যাতে নিচে লেগে না যায়। কষাতে কষাতে যখন একদম পানি শুকিয়ে যাবে সে পর্যায়ে আমি ডাল সেদ্ধ হওয়ার জন্য 2 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব ডালগুলো সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। মাঝে মাঝে নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। এই যে দেখুন আমার ডালগুলো সেদ্ধ হয়ে গেছে। হাত দিয়ে চাপ দিলে এরকম ভেঙে যাচ্ছে। এ পর্যায়ে আমি অ্যাড করে দেব নারকেলের দুধ। এই রেসিপিতে অবশ্যই নারকেলের দুধটা ব্যবহার করতে হবে, তাহলে এর ফ্লেভারটা অনেক ভালো আসবে। আমি এখানে ক্যানের নারকেলের দুধ ব্যবহার করেছি। এখানে আমি নারকেলের দুধ নিয়েছি 1.5 কাপ। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে সব কিছু ভালো মতো ফুটে ওঠে। যখন সব ভালো মতো ফুটে উঠবে সে পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা ডিমটা দিয়ে দেব। এখন আবার ভালো করে নেড়ে চেড়ে আরও প্রায় 10 মিনিট মতো রান্না করে নেব। এই তো আমার রান্না অলমোস্ট প্রায় শেষ। নামানোর আগে দিয়ে দেব 5-6টা কাঁচামরিচ। ডালগুলো দেখুন সেদ্ধ হয়ে গেছে কিন্তু একদম ভেঙে যায়নি। এখন দিয়ে দেব 1/2 কাপ পেঁয়াজ বেরেস্তা। এই রেসিপিতে অবশ্যই পেঁয়াজ বেরেস্তাটাও ব্যবহার করতে হবে। এই রেসিপির 2টা মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে নারকেলের দুধ আর পেঁয়াজ বেরেস্তা। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে আমি দমে রেখে দেব 5 মিনিট, যাতে সব কিছু ভালো মতো সেট হয়ে যায়। বেশি ঘন করা অবস্থায় নামানো যাবে না, একটু লিকুইড অবস্থা থাকতেই নামিয়ে নিতে হবে। এ তো আমি নামিয়ে নিয়েছি আর ওপর দিয়ে কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিলাম যাতে দেখতে সুন্দর লাগে। এই রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করে দেখেন, সবার খুব পছন্দ হবে। সবাই আঙুল চেটে পুটে খাবে আর ছোট বেবিরাও খুব পছন্দ করবে। আমি সার্ভ করেছি সাদা ভাতের সাথে। আপনারা চাইলে এটা পোলাও বা পরোটার সাথেও সার্ভ করতে পারেন, দুটোর সাথেই খুব ভালো লাগে খেতে। এই তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আর যদি রেসিপিটা ট্রাই করেন তাহলে প্লিজ আমাকে জানাবেন কেমন হয়েছে।
আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে আমার পাশেই থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।